হ্যালো গাইস, গুড মর্নিং। ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, 11টা বাজছিল, আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজকে একটা নতুন জিনিস বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা দরকার। সমস্ত কিছুতে শেয়ার করি। আজকে একটু বানাবো ভেজিটেবিল চপ। ইউটিউব দেখছিলাম কেমনভাবে কি বানাতে হয়, আমি ফার্স্ট বানাচ্ছি, কেমন হয় দেখি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভালোই হবে। তো দাদাভাই এই যে গাজর নিয়ে এসছে, সেটাই আমি এখন গ্রেট করছি। আর এই যে বিট, এটা আমি গ্রেট করে নেব, কিন্তু আলুটা আমি সিদ্ধ করে নিয়ে সেটা তারপরে গ্রেট করব। যেমন যেমন দেখেছি ইউটিউবে সে তেমনই করব। তো চলো দেখতে থাকো। আমার মেয়ে তো অনেক আগেই উঠে পড়েছে, উঠে পড়ে জল খাচ্ছে। তোমাদের দাদা ভাই অফিস যাবে না, ছুটি, বাড়িতেই থাকবে। সমস্ত কিছু শেয়ার করবো, প্লিজ দেখতে থাকো ভিডিওটা। আর এইটা দেখো, আমার সোনার ফেভারিট গিফট, এটা খেলনা। আর একটা টেডি বিয়ার দিয়েছিল, সেটা ফেভারিট ওর, কিন্তু সেটা ছিঁড়ে ফেলেছে বলে আমি তুলে রেখেছি এই যে উপরে, সেলাই করা হয়নি এখন। তো আমার রান্না বান্না হয়ে গেল। আজকে বৃহস্পতিবারে কি কি রান্না হয়েছে চলো তোমরা দেখে নাও। হয়েছে মুগের ডাল, আর হয়েছে বরবটি আলু পোস্ত, আর একটা ডাঁটা ছিল, সেই ডাঁটাটাও দিয়ে দিয়েছি শুকিয়ে যাচ্ছে বলে। তো বরবটি আলু পোস্ত হয়েছে। আর হয়েছে লাউয়ের খোসা ভাজা। এটা প্রায়শই আমাদের বাড়িতে হয়, লাউ নিয়ে আসা, সেই খোসাগুলো না ফেলে রেখে দিই, দিয়ে পদটা বানাই। এটা তো খেতে দারুণ লাগে। আর এই যে আমি ভাত উপর দিয়েছি, হয়ে গেছে। এখন বাজে চললো 12:30। আর আমি এই যে বানানোর জন্য, মানে ভেজিটেবিল চপ বানানোর জন্য গাজর আর বিটটাকে এরকমভাবে কষে নিচ্ছি, আর আলুটা তো গ্রেট করে রেখে দিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার এই যে পুর করা রেডি ভেজিটেবিল চপের। বাদাম দিয়েছি একটু, এবার কোট করে তেলে ভাজার পালা। এখন করব না, পরেই করব। এখন দুপুরে করেই রাখলাম একটু, এখন 12:10 বেজে গেছে। এটা ঠান্ডা করতে দিলাম থালাতে। সবে আমি কোট করলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে, যেমন যেমন ফোনে দেখেছিলাম তেমনই। কেমন লাগছে দেখো পুরো একদম। এবার শুধু ভাজার পালা। তো ফার্স্ট টাইম অল্প করে বানালাম, কাকু কাকিমাকে দুটো দিয়ে দিলাম। আর এই যে সবগুলোই এই যে ছিল, আর আমার বন্ধুদের জন্য কিছুটা নিয়ে যাব। কি দিলে গাছে? দেখ দিদি রাগ করে চলে গেল। কি খাইয়ে দিচ্ছ তুমি আবার? এটা কি কি রে? ডাঁটার যে আচার বললে, ভালো লাগবে না? এই ফার্স্ট টাইম খেলাম আমি ডাঁটার চাটনি আচার। বাহ, দেখো উঠলে, দেখেছো? এরা নেই নাকি? জল আনতে গেছে। হাই কর নন্দিতা, করবি তো? জিপ টিপ মামাম সাইকেল থেকে পড়বে না। গাছে লঙ্কা হয়েছে। তোমরা খাচ্ছ না বেগুন? পোকা খেয়ে দিয়েছে, খাই এ তো বড় বড় করে করে খাই।
ছোট ছোট হয়ে গেছে, বাড়ে নিব। শোনাই পড়ে যাবি বাবা। এটা পোকা খেয়ে গেল। আর তুলতে হবে না, ছাড়ো, আমার ছোট সংসারে হয়ে যাবে। আর তুলতে হবে না বাবা, ছাড়ো। আর একটা দিয়ে তিনটা না, দাঁড়া একটু এরকম উঁচু করে দাঁড়িয়ে দে। ঠিক আছে। একটা পোকা। আর মুরগি ধরবে বাবা, চলে চলে চলে। তো সবজি তোলার পর আমরা চলে এলাম স্টেশনে প্রত্যেকবারের মতোই। আর এই যে আমি নিয়ে এসেছি ওদের জন্য, ফার্স্ট টাইম ট্রাই করবে কেমন হয়েছে সবাই বলুক। তুমি নাও। আমি খাবো, তুমি তোমরা খাও। করে সবাই তো নাও। কিন্তু কোটটা একটু মোটা দিলে ভালো হতো। এই কোটটা ঠিক হয়েছে, দেখো এটা পরের বারে আমি করেছি। তাও ভালো না, মা বেগের মধ্যে কিছু না। ওই তো ওকে দাও। না, ওটা তোমার। আমি খাবো না, তুমি পাগল, আমার তো বাড়িতে নেই। হ্যাঁ তুমি খাও, একসঙ্গে। হ্যাঁ, আমি খাবো না, আমি খেয়ে এসছি। হ্যাঁ খাও খাও, নন্দিতা খাও। উপরের পোকাটা সুজি দিয়েছো? না, ওই গো বিস্কুটের গুঁড়ো। ভালো হয়েছে, দারুণ হয়ে যেত। ভালো হয়েছে, দারুণ হয়ে যেত। জল লাগাতে হয়। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, গাছের একদম ফ্রেশ বেগুন কাটলাম আমার বন্ধুদের গাছ থেকে, যেটা কেটে মানে পেড়ে নিয়েছিলাম, সেটাই আজকে ভাজা হবে। ফ্রেশ জিনিস। তোমাদের দাদাভাই বললো বেগুন ভাজা রুটি করতে রাতে। আর আমি 3টে বেগুন রেখে দিয়েছি, একটা বেগুনই কাটলাম। টেস্ট করে দেখি, বেগুনটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর, একেবারে টাইট বেগুন। দাও দাও গুড নাইট কিসি দাও, দাও এদিকে পাপাকে গুড নাইট কিসি। দাও। হ্যাঁ হ্যাঁ গুড নাইট, হ্যাঁ গুড নাইট কিসি দে। আরেকটা এখানে দাও, এখানে দাও। দাও ওখানে দাও। গুড নাইট। চলো। তো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি। আর আস্তে আস্তে কথা বলার কারণ হলো আমার মেয়ে ঘুমোচ্ছে, তাই উঠে পড়বে। লাইটটা জ্বলছিল, বন্ধ করে দেওয়া হয়েছে ওর জন্যই। আর বেগুনটা টেস্ট করে খুবই ভালো লাগলো, একদম গাছের ফ্রেশ বেগুন তুলে দিল, কোনো রকম সার ছাড়া। এখন যা সার দেওয়া জিনিস। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটু এগিয়ে দিও। চলো টাটা।